ভালোবাসা এমন এক ভাষা যার কোনো অনুবাদ লাগে না, এমন এক শক্তি যা দেশ, জাতি আর হাজার হাজার কিলোমিটার দূরত্বকেও হার মানায়। সেই ভালোবাসার টানেই চীনের হেনান প্রদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক তরুণীর কাছে ছুটে এসেছেন ৩৮ বছর বয়সী সোহান চাও। শুধু তাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন প্রেমিকা আয়েশা সুলতানাকে। আর এই ঘটনাই এখন পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, প্রায় ৩ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় কসবা বাইসার গ্রামের আয়েশা সুলতানা ও চীনের নাগরিক সোহান চাওয়ের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নিয়মিত কথোপকথনের এক পর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আমার নাম আয়েশা সুলতানা, আমি কসবা মহিলা ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করছি। আর ওর সাথে আমার পরিচয় অনলাইনে। 3 মাস আমাদের ফ্রেন্ডশিপ ছিল। তারপর 15 দিন আমরা একজন আরেকজনকে বুঝতে পারছি যে একজন আরেকজনকে বিয়ে করা উচিত। তারপর বিয়ে করছি। আমরা বিয়ে করব, কি বলবো, আমি একটা প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, আমি আর বিয়ে করার আমার আইনগতভাবে আমার বয়স হয়েছে। সেই সম্পর্কের টানে গেল 12 জুন বাংলাদেশে আসেন সোহান চাও। পরে ঢাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সম্মতিতেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় মুহাম্মদ। এরপর বিয়ে করেন প্রেমিকা আয়েশা সুলতানাকে। সোহান চাও মুসলিম হওয়ার পর এর চাইনিজ নেম মোহাম্মদ, আমরা ডাকনাম ডাকি মোহাম্মদ। ও আমাকে দেখে নাই, সবকিছু ছাড়ে মনের টান যে জিনিসটাকে বলে, এটা থেকে আমি ওকে ভালোবাসছি, ও আমাকে ভালোবাসছে। ওকে আমি দেখছি কিন্তু ও আমাকে দেখে নাই। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে বলে জানান আয়েশা সুলতানার মা। আমরা ছেলে আমরা ফালে না, কিন্তু আমরা জিয়ে জমাইছি, আমরা জিয়াইছি। আমার এই দুইটা জি আমার আশা ভরসা। ছেলের বাপের সাথে কথা বলছি, ছেলের ফুফু মামা তাদের সাথে আমরা কথা বলছি। বিয়ের পর 1 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছেন এই চীনা যুবক। সম্প্রতি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির কসবা বাইসার গ্রামে এলে তাকে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। তাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। আসলে এটা আমাদের গ্রামের জন্য একটা লজ্জার বিষয়, দুঃখের বিষয়। বিশেষ করে এই ফ্যামিলিটার মধ্যে অনেক সমস্যা আছে। এই মেয়েটারও পূর্বে বিয়ে হয়েছে, তাও ঘর সংসার করতে পারে নাই। এই ফ্যামিলিটা লুবে পরে এই চীনা যুবকের হাতে ওর মেয়েকে তুলে দিচ্ছে। এই মেয়েটাকে নিয়ে 100% বিক্রি করে দিবে। এটা দুঃখজনক, কারণ এইভাবে অনেক সমস্যা হচ্ছে বাংলাদেশের মধ্যে। বিভিন্ন মেয়েদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে, নিয়ে বিক্রি করে দিচ্ছে। স্থানীয়রা এই বিষয়ে অনেকেই জানে না। বিয়ে শাদী হয়েছে, সে বুদ্ধ ধর্মে ছিল, সে কি মুসলিম ধর্ম হয়েছে বা হয়েছে কিনা এটাও কিন্তু আসলে ক্লিয়ার হয় নাই। ওনারাও প্রশ্ন করছে কিন্তু উত্তর পায় নাই। আমাদের এই সমাজের কাউকে মেম্বার অথবা যারা চেয়ারম্যান আছেন বা প্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলছেন কিনা। উনি কিন্তু রেগে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, না, তাদের সাথে আমি কথা বলবো কেন। আমি এটা হাইকোর্টে বলেছি যে বিগত 6 মাস ধরে বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা এসে বাংলাদেশে প্রেমের নাম দিয়ে বিয়ে শাদী করে সন্তানদেরকে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, সেখানে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। একটি অনলাইন পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের গল্প এখন বাস্তব জীবনের নতুন অধ্যায়। তবে আন্তঃদেশীয় বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও যাচাই বাছাই নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ফৌজিয়া ফারিহা, টেলিসা।